বন্ধুরা, আগামীকাল মুরার ট্রেডিং দুপুর 1:45 থেকে 2:45 পর্যন্ত ট্রেডিং সেশন ওপেন থাকবে। আগামীকালকে যদি বাজারের অবস্থা দেখেন, খুব বিশেষ কিছু হবে না। প্রথম 10-15 মিনিটের মধ্যে একটা মুভমেন্ট পাবেন এবং গ্যাপ আপ খুললেও খুলতে পারে। সেক্ষেত্রে রেঞ্জগুলো কি হতে পারে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। মোটামুটিভাবে বোঝার চেষ্টা করবেন। গতকালকে ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে, কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট কিন্তু আছে। আজকে লাইভে যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানেও বলছিলাম যে আলটিমেট কিন্তু কি দেখবেন, একটা রিটেস্ট দেখবেন, তারপরে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবেন। এরপরে কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখার পরে কিন্তু আলটিমেট সিচুয়েশন তলার দিকে এসছে, কিন্তু সেটি সময় লাইভের মধ্যে ছিলাম না। আর সিচুয়েশন যতক্ষণ না তৈরি হচ্ছে নেক্সট আপনাদের সঙ্গে শেয়ার করা কিন্তু যায় না। সুতরাং এই সিচুয়েশন অনুযায়ী বাজারে যেরকম মুভমেন্ট হবার সেটা হয়েছে। এবারে আমরা দেখেছি কি একটা রেঞ্জ তৈরি করেছে নিফটি এবং ব্যাংক নিফটিতে দুটোতেই, ঠিক এই একটা রেঞ্জ। এই রেঞ্জটার মধ্যে যদি উপরের ভাগে খোলে তাহলে এখানে লুপ তৈরি করে তলার দিকের জন্য আসার চেষ্টা করবে। মানে উপরের দিকে যদি গ্যাপ আপেও খোলে আর এই রেঞ্জটাকে ব্রেক না করতে পারে তাহলে কি করবে, বারবার হিট করবে, চেষ্টা করবে কি একবার করে উপরে যাবার। যদি ফেল হয় তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। এই সিচুয়েশনটাই যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে, ঠিক এই জোনটার মধ্যে আর তলার দিকে ব্রেক করছে না, 25,800-780 এটা ব্রেক করছে না, তাহলে এই মুভটাই উপরের দিকে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত স্ক্যালপিং জোনের মধ্যেই মুভটা কিন্তু উপরের দিকে হবার চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা কি দেখি যে রিভার্সাল সাইন এখানে পেয়েছি কিনা। যদি পাই তাহলে ট্রেড কিন্তু হবে আপসাইডের দিকের জন্য। আর যদি সিচুয়েশনটা এইরকম জায়গায় তৈরি হয় তাহলে তলার দিকের জন্য মুভমেন্টটা হবে এবং খুব জোর এই যে জোনটা দেখতে পাচ্ছেন এই জোনটা পর্যন্তই হবে। তাহলে এখানেও কিন্তু রিভার্সাল সাইন দেখলে তখনই কিন্তু আমরা সেলের জন্য আসতে পারি। এবার যদি এই রেঞ্জটাকে ব্রেক করে খোলে কোনো কারণে, কালকের দিনে হাতে অত বেশি টাইম নেই, কারণ 1 ঘন্টার মার্কেট চলবে। তো তারপরে যদি দেখেন তো উপরে গ্যাপ আপের সঙ্গে খুলতেই পারে। খোলার পর দেখলেন যে তলার দিকের জন্য একটা ছোটখাটো রিটেস্ট হলো, রিটেস্ট হওয়ার পরে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট কিন্তু দেখতে পারেন। যদি এই লেভেলটার উপরে, যেটা হচ্ছে 25,920, এই লেভেলটার উপরে যদি কন্টিনিউ সাস্টেন করে তাহলে কিন্তু এই জায়গাটাই আপনারা কিন্তু দেখতে পাবেন এবং 26,000-এর কাছাকাছি টার্গেট চলে যেতে পারে। বা গ্যাপ আপের সঙ্গে সঙ্গে দেখতেই পারেন যে 25,980, 26,000-এর কাছাকাছি গ্যাপ আপেই ওপেনিং হয়েছে। তারপর যদি দেখেন যে আর উপরের দিকের জন্য চলছে না, তাহলে এখান থেকে আস্তে আস্তে করে বাজার কিন্তু রিটেস্ট করতে করতে তলার দিকের জন্যই মুভ করবে। সেখানে বিশেষ কিছু ট্রেডিং সেটআপ পাবেন না। এবার যদি তলার দিকে গ্যাপ ডাউনে খোলে আর এই রেঞ্জটাকে ব্রেক করে খোলে তাহলে কি করতে পারে, সিচুয়েশন কি হতে পারে যে গ্যাপ ডাউনে খোলার পর উপরের দিকে একটা বাউন্স হতে পারে। 25,800, 820 পর্যন্ত উপরের দিকের জন্য একটা বাউন্স হতে পারে। যদি সাকসেসফুলি সাস্টেন না করতে পারে তাহলে আবারও কিন্তু লেভেলটাকে ব্রেক করবে। সেক্ষেত্রে এখান থেকে কিন্তু ইন্ট্রাডে সুইংটা ব্রেক করলে তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে। এবং প্রথম দিকটাই কিন্তু ট্রেডিং এর যে সময়টা থাকবে, প্রথম 10-15 মিনিটটাই কিন্তু ভাইটাল, যেখানে আপনি মুভমেন্ট পাবেন। আশা করছি কালকের দিনে গ্যাপ আপে হয়তো খুলবে আর এই রেঞ্জটাকে ব্রেক করেই হয়তো খুলবে। দেখা যাক তারপর যা হয় হবে, কিন্তু নর্মাল ট্রেডিং করার কিন্তু সেটা কালকের জন্য কিন্তু নয়। ব্যাংক নিফটিতেও যদি দেখেন যে একটা রেঞ্জ বাজার বানিয়ে দিয়েছে আজকের দিনে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে উপরে এইখানে একটা রেঞ্জ তৈরি করেছে, তলার দিকে এই সব জায়গায় একটা রেঞ্জ তৈরি করেছে। এই রেঞ্জটার মধ্যে যদি বাজার খোলে তাহলে কি হবে, তলার দিকে যদি খোলে লুপ তৈরি করে উপরের দিকের জন্য মুভ করতে পারে। আবার উপরের দিকে এই রেঞ্জটার মধ্যে যদি বাজার খোলে তাহলে তলার দিকের জন্য মুভ হতে পারে যদি রিভার্সাল সাইন পেয়ে যায়। যেমন ঠিক এই নিফটির ক্ষেত্রে বোঝালাম, ঠিক সেম সিচুয়েশন এখানেও তৈরি হতে পারে। যদি দেখলেন গ্যাপ আপ হলো কিন্তু 58,250 এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে পারলো না, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ করার চেষ্টা করবে। আবার গ্যাপ ডাউনে খুললো কিন্তু 57,850 এই লেভেলটাকে ব্রেক করে তলায় আসতে পারলো না, তাহলেও কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করবে। এই সিচুয়েশনটা হচ্ছে এই জোনটার মধ্যে স্ক্যালপিং জোন এটাকেই বলা হয়। এবার যদি গ্যাপ আপ হয়ে গেল এবং 58,250-এর উপরে দেখলেন যে বাজার খুলেছে, খোলার পর ছোটখাটো একটা রিটেস্ট করার চেষ্টা করেছে, রিটেস্ট করার পর আবারও কিন্তু এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্টটা শিফট হবে। এবং প্রথম 10-15টা মিনিটই কিন্তু আলটিমেট উপরের দিকের জন্যই মুভমেন্ট আপনারা দেখবেন। তারপরে বাজারের মধ্যে কি হয়, খুব ন্যারো রেঞ্জ তৈরি করে, তার মধ্যেই ঘোরাঘুরি করতে শুরু করে, আলটিমেট টাইম পাস হয়, এছাড়া কিন্তু হয় না নর্মালি। এবার যদি দেখেন এই সিচুয়েশনটাই গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলেছে এবং এই রেঞ্জটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে একটা বাউন্স আসতেই পারে। বাউন্সটার পর যদি সাস্টেন করে তাহলে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী আপসাইডের দিকের জন্য মুভমেন্ট বেরোতে পারে।
আর যদি প্রাইস অ্যাকশন অনুযায়ী সাস্টেন না করে যায় তাহলে কি হবে, বাজার বারবার এই উপরটাই হিট করার চেষ্টা করবে কিন্তু ব্রেক করতে পারবে না। সেই হাতে কি করবে যে বাজার তলার দিকের জন্য মুভ করবে প্রথম 10-15 মিনিট 20 মিনিটের মধ্যেই, এবং গ্যাপ ডাউনটা যদি বড় সড়ো হয়ে যায় তাহলে এই গ্যাপটার তলাতেই হয়তো খোলার চান্স থাকবে, তখন হচ্ছে 57,680 কাছাকাছি হয়তো গ্যাপ ডাউনেই খুলে গেল। তারপর একটা বাউন্স পেলেন, তারপরেই দেখলেন মুভমেন্ট শেষ, তারপরে দেখলেন রিটেস্টের জন্য আস্তে আস্তে করে বাজার তলার দিকের জন্য মুভ করছে। এটাও কিন্তু পসিবল। কিন্তু ধনতেরাস, তারপর হচ্ছে দিওয়ালি, দীপাবলি, সব অনুষ্ঠান মিলিয়ে আছে, সুতরাং এখানে মুরার ট্রেডিংও একটা আছে, তো প্লাসে রাখারই চেষ্টা করবে বাজার, তার মানে গ্যাপ আপের মধ্যে খোলার চেষ্টা করবে। সুতরাং এই রেঞ্জটাকে ব্রেক করার পর কিন্তু ওপরের দিকের জন্যই মুভমেন্ট কিন্তু হবার চান্সেস থাকবে, বা এই রেঞ্জটার মধ্যেও যদি গ্যাপ ডাউনে না খুলে গ্যাপ আপে খোলে আর এই রেঞ্জটার মধ্যে খোলে তাহলেও দেখবেন আস্তে আস্তে করে তলার দিকে হয়তো মুভ করছে, কিন্তু প্লাসেই আলটিমেট কিন্তু রেখে দেবে বাজারকে। আর বাজারের ট্রেন্ড হিসেবে যদি দেখেন তাহলে আপসাইডের দিকের জন্যই আছে। এবার একটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট, 40% অফ চলছে কালী পুজো, দীপাবলি যাই বলুন না কেন, বা দিওয়ালি, এই অফার উপলক্ষে 40% অফ চলছে কোর্স ফি এর ওপর। যারা যারা সত্যি শিখতে ইচ্ছুক আছেন নিজের ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে, আপনাদের স্ক্রিনের ওপরেও কিন্তু লেভেলিং এর মধ্যে লেখা চলছে, দেখে নেবেন। আর নিচে স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার আছে, যারা যারা কন্ট্যাক্ট করতে চাইছেন করতে পারেন। এটা প্রথম 15 জনের জন্যই এই অফারটা 40% অফ। অলরেডি 13 জন মতন হয়েছে, বাকি 2-3 জনের এখনো পেমেন্ট হয়নি, তো সেটাকে কাউন্ট হিসাবে আমরা ধরবো না হয়তো, কিন্তু ওই 4-5 জন মোটামুটি এখনো পর্যন্ত জয়েন করতে পারেন। যারা যারা শিখতে ইচ্ছা যাদের আছে এবং জীবনে টেকনিক্যালটাকে শিখে কিছু জীবনে করতে চান, প্রপার শিখুন এবং লাইভ প্রুফ দিয়ে শিখুন। এইটা কোনো রেকর্ডিং ভিডিও বা ব্যাচ এরকম টাইপের চলে না। এটা যেমন আমি ভিডিও বানানোর সময় যেরকম আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা লাইভ 1-to-1 সেশন কিন্তু চলতে থাকে টেলিগ্রামের মধ্যেই। যেটা রাত্রিবেলা শেখানো হয় সেটা দিনের বেলায় লাইভ মার্কেটে প্রুফ দেখিয়ে কিন্তু কাজ করানো হয়। এবং এরমভাবে যদি শিখতে চান লাইভ প্রুফ দিয়ে তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্সের মধ্যে লিংক দিয়ে দেওয়া আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, ধন্যবাদ।